গতবার খালা কত করে গেছে গো? কত করে গেছে? কত? 1000। এ খালা আপনি পাইছিলেন না 1000 টাকা? পাইছে? 1000 টাকা দিয়ে কয়খানি ক্ষেত কিনছেন? কয়খানি? হ্যাঁ, খরচ হচ্ছে না? আমি তো বুঝছি 1000 টাকা থেকে 2-4 বুড়ি স্বর্ণ কিনছে, ফলাফল হয়তো 2টা বিদেশ পাঠাইছে, 2-4 বুড়ি 2-4 খানি ক্ষেত মনে কিনছে। শোনেন, একটা বিষয় খেয়াল করেন, আপনারা একবার নিজেরা প্রশ্ন করেন তো, আপনি নেতার থেকে যাকে নেতা নির্বাচন করবেন, ভোটের আগেও তার থেকে ফ্রি খাবেন, আবার ভোটের পরেও তার থেকে খাইবেন, এটা কিভাবে ভাবেন আপনারা? এটা কি সম্ভব? আপনি যখন ধরেন এই পানির বোতলটা আমি দোকান থেকে কিনে আনছি কিনা, এখন এই পানির বোতলটা আমি ডাইলা ফেলাই দেই, নাকি এটাকে ভাঙ্গা ফেলি, নাকি এটাতে শরবত বানাই, নাকি এটাকে মুখ দুই, এটা দোকানদার আমার কিছু কইতে পারবে? কইতে পারবে? দোকানদার আমার জিগাইতে পারবো কি ও পানিটা তুমি ডাইলা লাইতেছ কা, বা এটাতে শরবত বানাইছ কা, বা এটাতে মুখ দুইছ কা? আমি টিয়া দিয়ে কিনে আনছি, এখন আমার যেটা ইচ্ছাটা করাম, ঠিক নেই? ঠিক নেই? যেই মুহূর্তে আমি আপনার 1000 টাকা দিতেছি বা 2000 টাকা দিতেছি, দেওয়ার পরে আপনি ওই পানির বোতলের মতো কি হয়ে গেলেন? বিক্রি হয়ে গেছেন, শেষ। এরপরে আপনার আমি খোঁজ নিছি না নেই নাই, জন্ম নিবন্ধন দিছি কি দেই নাই, আপনার বিজিএফ কার্ড দিছি কি দেই নাই, আপনার হচ্ছে কি ওই যে মাতৃত্বকালীন ভাতা দিছি কি দেই নাই, এগুলো জিজ্ঞেস করার ক্ষমতা আপনার নাই, কারণ আপনি তখন আমার গোলাম। বুঝেন নাই মনে হয়? টাকাটা নেওয়ার পরে আপনি কি হয়ে যাবেন? গোলাম হয়ে যাবেন। আপনি কিন্তু এখন আমার মালিক, এখন আপনি আমার মালিক, কারণ এমপি হওয়ার চাবিকাঠি কার হাতে? কার হাতে? আপনার হাতে না? আপনার হাতে কি না? আপনি যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেন আমারে ভোট দিবেন না, আমি কি হইতে পারবো? এটা কি সম্ভব? কার হাতে এটা চাবিকাঠি? আপনার হাতে না? কিন্তু টাকা যদি আমি আপনাকে দিয়ে দেই, তখন কি আমি আপনাকে গুনবো? তখন আমি আপনাকে দাম দেব? তখন আপনি হয়ে যাবেন কি? গোলাম। আর আমি হয়ে যাবো কি তখন? মালিক। একদিন খাবেন, 5 বছর আপনি আমার গোলামি করবেন। আর অন্যদিকে আপনি যদি একদিন না খান, একদিন আপনি আমাকে ফ্রি সার্ভিস দিবেন, 5 বছর আমি আপনাকে ফ্রি সার্ভিস দিব। এখন আপনাদের কোনটা ভালো? আপনি একদিন 1000 টাকা খাইবেন, 1000 টাকা দিয়ে কয়খানি ক্ষেত কিনছেন? কয়খানি? হ্যাঁ, খরচ হচ্ছে না? আমি তো বুঝছি 1000 টাকা থেকে 2-4 বুড়ি স্বর্ণ কিনছে, ফলাফল হয়তো 2টা বিদেশ পাঠাইছে, 2-4 বুড়ি 2-4 খানি ক্ষেত মনে কিনছে, মাসে গেরা বাজার 2টা বিডি কিনছে। 1000 টাকা দিয়ে কিনতে আসছেন রেডি হইছে? 1000 টাকা দিয়ে একটা বাজারে যাইন, তাই একদিন একটা বাজার হয়? একদিন একটা বাজার হয়? তাহলে 1000 টাকার বিনিময়ে 2000 টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে, এটা কি একটা আমানত না? এটা আমানত কিনা? আল্লাহ আপনাকে একদিনের ক্ষমতা দিছে, নিজেরা প্রশ্ন করেন তো, আল্লাহ আপনাকে একদিন ক্ষমতা দিছে, একদিন ক্ষমতা যদি আপনি এভাবে অপব্যবহার করেন, তাহলে আরেকজন 5 বছর ক্ষমতা পাইছে, সে কি অপব্যবহার করবে না? করবে কিনা?